গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো আমি ভালো আছি। আজ উঠেছি অনেক সকাল সকাল, তো বাইরে বারান্দায় বসছিলাম। তো এখন দোকানপাট খুলে গেছে, এখন ব্লগটা শুরু করছি 9টা থেকে। তোমাদের দাদাও কাজে চলে গেছে আর মেয়ে ঘুমিয়েছে। তো আজকের ব্লগটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে দেখো, মেয়ে এখনও ঘুমিয়েছে। তো তার যখন ঘুম ভাঙবে তখন উঠবে, আমি তাকে জোর করে তুলি না আর কি। তো আজকে হচ্ছে রবিবার, তো সকালে আর ভাত রান্না করিনি, এখন রান্না বসিয়েছি খিচুড়ি। তো সকালে খিচুড়িটা খাওয়া হয়ে যাবে আর একটু দেরি করে ভাত বসাবো। তো এখন দেখো মেয়ে উঠে পড়েছে আর উঠে গাড়ি চালাচ্ছে, খাওয়া দাওয়া শেষ। সকালে তোমাদের দাদাও খেয়েও চলে গেছে আর বাজার করে দিয়ে গেছে। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। তো মেয়ে কি বলো তো, রাত্রে একটু ঘুমোতে দেরি করে বলে, তো আমাদের সবারই রাত্রে ঘুমোতে দেরি হয়, ওই কারণে উঠতেও দেরি করে। আর কখন কখন ঘুম ঠিক হয়ে গেলে তাড়াতাড়ি উঠে পড়ে। তো সকালে আর আজকে পড়েনি, তো পরেই পড়াবো। তো পরে বলতে এখন রাত্রেই তাকে পড়াতে বসাবো, আর এখন সময় নেই। তো দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি। তো ভাতটা একটু দেরি করে পরে রান্না করব, তরকারিটা আগে করে নিচ্ছি, তারপরে ভাতটা করব। আজকে একটু আলাদাভাবে রান্না করতে হচ্ছে, কেন বলো তো, আজকে দই আরও কিছু নেই। তো আর আদা রসুনও ছিল না। তো ওই কারণে রান্না করতে করতে তোমাদের দাদাকে ফোন করেছি, তো সে দিয়ে গেল। তো আমি কি করেছি, গোটা ফেলে দিয়েছি আর কি। তো দেখো মাংসটাও অল্প করে, কেননা তো সব মুরগি 2 কিলোর ওপরে থাকে, ওই কারণে। আর এখানে মাংস আনতে গেলে গোটা মাংস আনতে হয়, ওই কারণে পাশের রুমে দাদাদের আর আমাদের অর্ধেক অর্ধেক করে নিয়েছি আর কি। তো ওদেরও হয়ে গেল, আমাদেরও হয়ে গেল। অল্প অল্প করে খেলে ভালো, আর বেশি জন কই বলো, যে এত মাংস একসাথে তো খাওয়া যায় না। আর আমাদের ঘরে মাংস আমার মেয়ে খেতে ভালোবাসে, তোমাদের দাদাও অল্প করেই খায়। আর আমিও কিছু খাই, কিন্তু বেশি খেতে পারি না, লোভ হয় কিন্তু বেশি খেতে পারি না, শরীরটাই খারাপ লাগে। আর মাংসটা দেখো কষানোর কালারটা এত ভালো লেগেছিলো, কিন্তু আমি তুলতেই ভুলে গেছি। তো মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেল। রুমে দেখতে পাচ্ছ বলো, মেয়ের রুমে নেই, মেয়ে চলে গেছে সেপাশের রুমে। আজকে রবিবার তো দাদাদের সবার বন্ধ আছে কাজ, তো ওই কারণে ওপাশে সে আজকে তার আড্ডা আজকে সেপাশে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার এত ঘুম পেয়েছিল, তো আমি আগে ঘুমিয়ে পড়েছিলাম, মেয়ে তখন ঘুমোতেই দিচ্ছিল না। আর মেয়ে আমাদের ঘুমিয়েছে দেরি করে, 5টার দিকে ঘুমিয়েছে, ওই কারণে উঠতেই চাইছিল না, সন্ধ্যা হয়ে গেছে তাও উঠতে চাইছিল না। আমি তাকে জোর করে তুলেছি। আর আজকে বিকেলে ছাদেও যাইনি, রোজ ছাদে যাই, তো মেয়ে ঘুমিয়ে থাকার জন্য আর ছাদেও যাওয়া হয়নি। তো দেখো কান্নাকাটি করছিল, জোর করে তুলেছি বলে। তো এই কারণে পাশের রুমে দাদা একজন নিয়ে গেছিলো নিচে, তো তাকে ঘুরিয়ে নিয়ে এলো, আর মনটাও ঠিক হয়ে গেছে। আর কি কি নিয়ে এসছে দেখো, আম, চকলেট আর আইসক্রিম। আমার জন্যও একটা আইসক্রিম নিয়ে এসছে। চেটে চেটে খাও, তুই খেতে পারিস না, আমাকে দিচ্ছে খেতে। সে ভেতরে খাচ্ছিল বলে আমি বাইরে একটু বসছিলাম, কিন্তু সে এসে বলে, মা দেখো আমি চেটে চেটে খেতে শিখে গেছি, তুমিও খাও। দিয়ে বললাম, না না তুই খা। তো সে খাচ্ছিল। তারপর আমি বললাম চল এবার পড়াতে বসাবো, কিন্তু সে বলছিল যে না মা, আমি একটু খেলবো। তো ওই কারণে তার সাথে একটু খেলছিলাম। আর বিকেলেও ছাদে যায়নি, ওই কারণে খেলাধুলাও হয়নি।
তো মেয়ের সাথে অনেকক্ষণ খেলাধুলা করে তার মনটা ঠিক করার পরে এখন এলাম রান্না করতে। মানে রুটি করছি, তো রুটি খাওয়াবে, তরকারি আছে, তরকারিও গরম করে নিয়েছি। তো আর মেয়েকে দেখো, মেয়ে কি করছে। রুটি বানিয়েছিস? তো আমি রুটি করছিলাম, সেও এইভাবে আমার কাছ থেকে বেলুনি নিয়ে রুটি বানাচ্ছিল, আর খাপি দিয়ে নাকি কি দিয়ে এরকম আকার করেছে, কেটেছে আর কি। তো এই কারণে আমার রুটি করতে অসুবিধা হচ্ছিল। সে একবার বেলুনি নেয় আর আমি একবার বেলুনি নেই, তো আমার বেলা হয়ে গেলে তাকে আবার দিয়ে দিই, এইরকম করে করে রুটি বানাতে হচ্ছিলো আর কি। তো এখন রান্না করা শেষ, তো রান্না করে চান করে এলাম, মানে পুরো গরমে ঘেমে গেছিলাম, তো এই কারণে চান করে এলাম। তো ফ্যান চালিয়ে রান্না করি, তাও এত গরম হয় কি বলবো, প্রচুরভাবে গরম পড়েছে। তো আমাদের তো অনেক দিন আগে থেকেই গরম পড়েছে, তো আমাদের বাড়ির দিকে আবার এখন গরম পড়েছে বলছে, সেরকমভাবেই গরম পড়েছে। আর কি বলতো, একটু গাছগাছালি নিচে থাকলে আরও একটু অন্যরকম হতো, কিন্তু এখানে তো পুরো মানে কি বলবো, লাইনের সাইডে তো পুরো রোদটা লাগে, তো ওই কারণে আমার মনে হয় বাইরের থেকে না ভেতরে, ঘরের ভেতরে, রুমের ভেতরে আর কি, তো প্রচুর গরম। তো যতই তুমি রুম ধোও যা করো, কিন্তু প্রচুর গরম হয়। তো ওই কারণে একটু চান করে নিলাম, চান করে নিলে একটু শরীরটা আরাম লাগে আর কি। আর বৃষ্টি হচ্ছে মানে এক আধবার বৃষ্টি হয়, তো সেদিন একবার বৃষ্টি হয়েছিল 2 দিন আগে, তো আজকে আর বৃষ্টি হয়নি। এইরকমভাবে বৃষ্টি একটু একটু হয়, তাও ঠান্ডা হচ্ছে না এখানে, সেই একইভাবেই গরম যেন থেকে গেছে আর কি, গরমটা আর কিছুতেই কমছে না। তো তারপর দেখো মেয়েকে পড়াতে বসালাম, সে একটু আঁকতে ভালোবাসে, ওই কারণে পড়তে চায় না, যখনই পড়তে চাই না তাকে তখন বলি আয় আমি আঁকবো। তো এই কারণে আঁকতে মানে আঁকাটা দিয়ে পড়াটা শুরু করলে তার মনটা বসে যায় আর কি। তো আঁকা শেষ হয়ে গেলে তারপরে আবার একটু একটু পড়ে, ব্যাস এইরকমভাবে আর কি পড়াতে হয়। আর যখন ছোট ছিল তখন কি বলবো, টাইম নেই, পড়ার কোনো টাইম নেই। আর যত বড় হচ্ছে তত পড়ায় মন মানে বসছে না। তো যখন ছোট ছিল তখন রাত্রে উঠে পড়বে, রাত্রে উঠেও বসবে পড়তে, মানে তখন নতুন নতুন পড়া। দাদা আবার আইসক্রিম নিয়ে এসছে, মেয়ের জন্য একটা, আমার জন্য একটা। এই যে বসছে, চান করা হয়নি এখনো, যাও চান করবে যাও। তো তারপর মেয়ে আমাদের কি বলবো আর, মানে তার পাপা আইসক্রিম খাবে না, ওই কারণে কিভাবে আইসক্রিম খাওয়ালো দেখো। ধরে রাখবো ভালো করে চুল, ধরে জিবি ধরেছি। দেখে ঢুকিয়ে দিবি তো, ওই লাগবে। হ্যাঁ খাওয়া, যাকে দে তো, জেকে দে। নাক নাক ধরে জেকে রাখ দিলে আ করবে, নাক ধরে কি না। দেখো মা মুছছে, পাপা তো জল পোকা দেখে মা পালিয়েছে। দেখো মা আর পাপা ঝগড়া করছে। দিয়ে মা লাপছপ মানে ইয়ে বানিয়ে দিয়েছে, জলকে ইয়ে বানায়, ইয়ে বানিয়েছে, মার মতন বানিয়েছে। কি রোদ আমি অনেক করবো, ছেড়ে দিয়েছি। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে এত গরম লাগছিল, ওই কারণে রুমটা মুছে নিচ্ছিলাম। আর মেয়ে তো ভিডিও করেছে, কি বলবো আর। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, সবাইকে গুড নাইট, বাই বাই।